হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন, আনন্দে আছেন। আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করে এলাম। আপনারা দু একটা ছবি দেখুন, খুব আনন্দ পাবেন। পরে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করবেন। হরে কৃষ্ণ। এখন আমরা কোলদ্বীপ থেকে রুদ্রদ্বীপে যাচ্ছি। তাই মহাপ্রভুর একটা খুব সুন্দর, মহাপ্রভুকে কেন্দ্র করে একটা খুব সুন্দর কীর্তন আছে। কে যাবে কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগে জয়, ধন্য অবতার। কে যাবে কে যাবে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। যদি কেউ চরণে আশ্রয় গ্রহণ করেন তাহলে ভব সিন্ধু পার সে অতি সহজে হতে পারবে। আপনাদেরকে আমি অনুরোধ করবো করজোড়ে সকলে গৌরনিতায়ের নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই গৌরনিতায় খুব সুন্দর ভাবে আনন্দ পান এবং এটাই গৌরনিতায়ের দর্শন, গৌরনিতায়ের এটাই পথ। হরি বল। আর এই বিদ্যাবাচক বলে আর একটা কথা না বললে নয়, মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তখন পুরী থেকে মহাপ্রভু এখানে আসবেন কেউ অনুমতি দিচ্ছে না। তখন মহাপ্রভু বললেন আমার মাকে দেখার আর গঙ্গাকে দেখার, দুই মাকে দেখার জন্য আমি আসবো। তাই এই বিদ্যাবাচস্পতি এখানে এসে মা গঙ্গাতে স্নান করার জন্য এসেছেন। সেই খবর পেতে নবদ্বীপ থেকে এমন লোক আসছে, নৌকায় যে চাপছে, একটা নৌকায় যতজন ধরে তার 3 ডবল চাপছে, নৌকা উল্টে পড়ে যাচ্ছে কিন্তু কেউ ডুবছে না। হ্যাঁ, তারপরে সবাই কলার ভেলা করে সাঁতার কেটে এইভাবে লক্ষ লক্ষ লোক এখানে এসেছেন। শুধু গঙ্গায় মাথাগুলো দেখা যাচ্ছে এরকম। আসার পরে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন, লোক আসতেই ছিলেন। তারপরে স্যার বিদ্যাবাচস্পতিকে সবাই বললেন যে আপনি মহাপ্রভু শুধু কৃপা পাবেন, ঘরে ডেকে দিয়েছেন। বলেন না, লুকিয়ে রাখিনি। তারপরে যখন দেখতে গেলেন মহাপ্রভু এখান থেকে মাধব ঘোষের বাড়ি চলে গেছিলেন শুনলেন। হ্যাঁ, সেসব লীলা চৈতন্য চরিতামৃতে আছে খুব সুন্দরভাবে। তাই বিদ্যাবাচস্পতি চলে মহাপ্রভু মা গঙ্গাকে দর্শন করার জন্যে এখানে ছিলেন, আর সচী মাকে দর্শন করার জন্যে তিনি পুরী থেকে এসেছিলেন। এরকম অপূর্ব অপূর্ব কাহিনী আছে। এই মৎস্য অবতারের সময় সমস্ত বেদকে নিয়ে ভগবান মৎস্যরূপ ধারণ করে এইখানে এসে অবস্থান করছিলেন। ওই জন্য এখানেতে সমস্ত শাস্ত্রের জ্ঞান এখানে লাভ হয়। শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা।
হোলি উৎসব, কত নাম। সেটি কবে করবেন? 14ই মার্চ শুক্রবার, পূর্ণিমা তিথি, 29শে ফাল্গুন। খুব সুন্দর। আর এখন মনে প্রশ্ন করবেন, প্রভু শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করে আমাদের কি লাভ হবে? আবার অনেকে প্রশ্ন করবেন, প্রভু আমরা কি করতে পারবো? আমাদের গলায় তুলসী মালা নেই, তিলক নাই, হরিনাম করি না, আমিষ খাই, নেশা করি, আমরা কি পারবো? শ্রীমান চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এসেছেন কেন? কলিযুগের অবতার চৈতন্য নিতাই, পাপ পাষণ্ড নাই মানে। বুঝেছেন? সবাইকে কৃপা করেছেন। হ্যাঁ, আর সব থেকে বড় জিনিস কি জানেন? কাদেরকে আরো বেশি কৃপা করেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। যে যত নিজেকে পতিত বলে ভাববে, চৈতন্য মহাপ্রভু তাকে কৃপা করবে। হ্যাঁ, সেই জন্যে তো শ্রীমন চৈতন্য মহাপ্রভু যদি কেউ নাম উচ্চারণ করে, তাকে প্রণাম করে, তার আবির্ভাব তিথি পালন করে, তাহলে তার কি লাভ? শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আমাদের এই রকম 4টে খণ্ড আছে। এটা হচ্ছে আদি লীলা, প্রথম খণ্ড। এই আদি লীলার 14 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণাম করে কি বলছেন দেখুন। কতঞ্চন স্মিতে যস্মিন দুষ্করং সুকরং ভবেত, বিস্মৃতে বিপরীতং স্যাৎ, শ্রী চৈতন্যং নমামি তম। কতঞ্চন মানে কোনোভাবে, স্মিতে যদি মহাপ্রভুকে স্মরণ করেন, নিমাই বলে, গৌরাঙ্গ বলে, মহাপ্রভু বলে যদি স্মরণ করবেন, দুষ্করং সুকরং ভবেত, যেটা খুব দুঃসাধ্য কাজ বলে মনে করবেন, সেটা খুব সহজ হয়ে যাবে। আর যারা স্মরণ করবে না, নাম উচ্চারণ করবে না, বিস্মৃতে বিপরীতাংশ, তাদের বিপরীত দেখা দেবে। যে কাজটা যত সহজ বলে মনে হবে, সেটা আরো শক্ত হয়ে যাবে। সেই শ্রী চৈতন্য নমামিতম, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম করি। হ্যাঁ, বুঝেছেন? তাহলে চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণ করলে যেটা খুব দুঃসাধ্য কাজ, সেটাকে খুব সহজ হয়ে যাবে। আর যদি স্মরণ না করেন, যেটা সহজ কাজ, সেটা দুঃসাধ্য হয়ে যাবে। সেই মহাবদান্য অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছেন শুধুমাত্র আমাদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে, অন্য কারোর জন্য নয়। ওই জন্য উনি জাত পাত কিচ্ছু মানেনি। চন্ডাল মুচি থেকে আরম্ভ করে তেলি থেকে আরম্ভ করে সবাই এই নাম করতে পারে, সবাই তার জন্মদিন পালন করতে পারে। আর পালন করার খুব সহজ উপায় আছে, কোনো কঠিন নয়। আমি আপনাদের বলবো, কোনো চিন্তা নেই। শিল রূপ গোস্বামীপাদ মহাপ্রভুর সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হলো প্রয়াগে, তখন তিনি প্রণাম করলেন, নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নমো মহাবদান্যয়, আমি সেই মহাবদান্য অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম নিবেদন করি। হ্যাঁ, নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি কৃষ্ণ প্রেম
প্রদান করার জন্য, দান করার জন্য। হ্যাঁ, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে, সেই কৃষ্ণ, কৃষ্ণ চৈতন্য নামে, হ্যাঁ, গৌরতীশে নম, যিনি রাধারানীর ভাব অঙ্গকান্তি নিয়ে অবতীর্ণ হয়েছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে আমি প্রণাম নিবেদন করি। শিল রূপ গোস্বামী পাদ বলছেন। সেই জন্যে এই মহাপ্রভু আবির্ভাব তিথি হচ্ছে এই ফাল্গুনী পূর্ণিমা, 14ই মার্চ শুক্রবার, 29শে ফাল্গুন। খুব আনন্দের দিন। হ্যাঁ, বুঝেছেন? সেই চৈতন্য মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃতে বাল্যলীলা, আমি দু একটা শ্লোক পড়ব। কত সহজ ভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে চৈতন্য মহাপ্রভু এই 14দশ অধ্যায়ে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, সেটি মহাপ্রভু একদিন মানে সচিমা দেখছেন, তখনকার দিনে তো সবার মাটির বাড়ি, খড়ের ছাউনি, তা গোবর দিয়ে পুরা নেপে দিয়েছে। হ্যাঁ, আর খুব সুন্দর দেখবেন, যখন রোদ্দুরে শুকায় না, খুব সুন্দর লাগে দেখতে। তো ওইখানে চরণের ছাপ দেখতে পাচ্ছেন। তা সচিমা মনে করেছেন, জগন্নাথ মিশ্র মনে করেছেন, আমার ঘরে যে দামোদর শিলা আছে, অদক্ষ বিষ্ণু আছে, ওই বোধহয় চলাফেরা করছে। তা মহাপ্রভু কান্না করেছে। হ্যাঁ, বুঝেছেন? কান্না করলে মায়েরা কি করে? সেইখানে জাগে নিমাই করে ক্রন্দন, অঙ্কে লইয়া সচিতারে পিয়াইল স্তন, কোলে নিয়ে স্তন পান করাচ্ছে। আর স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। মিশ্রকে বলছেন, আমরা যে চরণ দেখেছি, চরণের ছাপ, এই আমার নিমায়ের চরণে সেই রকম ছাপ আছে। বুঝেছেন? দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। তাই নীলাম্বর চক্রবর্তী যে সচিমায়ের বাবা, তিনি জ্যোতিষী ছিলেন, তাকে ডেকে বললেন যে এইরকম চিহ্ন দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, সাধারণত ভগবানের চরণে 32টা চিহ্ন থাকে, তাই বলছে 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেই সব লক্ষণ। মহাপুরুষের অঙ্গে যেমন 32টা লক্ষণ থাকে, সেরকম এই শিশুটির অঙ্গে সেরকম ভাবে লক্ষণগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। এই শিশুটি শ্রীহস্ত এবং চরণে নারায়ণের চিহ্ন সমূহ আছে। এই শিশুটি সমস্ত জগৎকে উদ্ধার করবে। হ্যাঁ, সমস্ত জগৎকে যদি উদ্ধার করবে, তাহলে আমাদেরকে কেন করবে না? আমাদেরকেও করবে, তাই না? যদি আমরা শ্রদ্ধার সঙ্গে শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করি। এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইয়া হইতে হইবে 2 কুলের নিস্তার। বৈষ্ণব ধর্মের প্রচার করবে এবং 2 কুল উদ্ধার হয়, মানে মাতৃকুল এবং পিতৃকুল উদ্ধার করবে। যারা মহাপ্রভুর নাম নেবে তারা মাতৃকুল পিতৃকুল দুটি উদ্ধার করবে আর বৈষ্ণব ধর্ম প্রচার করবে। ওই জন্যে অনেকে বলতে পারে যে প্রভু 13ই মার্চ, হ্যাঁ, আমরা দেখছি আমাদের গ্রামেও হচ্ছে মহাপ্রভুর জন্মদিন পালন। আমি না, মহাপ্রভু নিজে বৈষ্ণব ধর্ম পালন করেছে, অর্থাৎ 14ই মার্চ শুক্রবার 29শে ফাল্গুন ওই দিনই করবেন পালন। ঠিক আছে? তা দেখুন, মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার প্রমাণ। হ্যাঁ, ব্রজেন্দ্র নন্দন হইল যেই, শচী সুত হইল সেই, বলরাম হইল নিতাই। বুঝেছেন? তারপরে আরো সুন্দর ভাবে, হ্যাঁ, যারা কীর্তনীয়, হ্যাঁ, তারা গানে লিখছেন, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাই মাধাই। বুঝেছেন? জগাই মাদার মতো পাপ এই জগতে কেউ করেছে বলে মনে হয় না। হ্যাঁ, বুঝেছেন? 1 লক্ষ কায়স্থ যারা লিখতে পারে তাদের,
তারা 1 মাস ধরে যদি লেখে রাত দিন, তবু জগাই মাদায়ের পাপ শেষ হয় না। তাদেরকে যদি উদ্ধার করে শ্রীমান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তাহলে আমরা কেন সেই কৃপা থেকে বঞ্চিত হব, তাই না? সেই জন্য তো খুব সুন্দর সুন্দর গানে লিখছে, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার। সেই চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়ে কলিযুগকে ধন্য করলেন। সেই জন্য আমরা যদি তার আবির্ভাব তিথি পালন করি, যে কেউ করতে পারে, যে কেউ। হ্যাঁ, বুঝেছেন? একটা হাসির কথা বলি। একজন মাতাজি প্রশ্ন করেছে আমাকে যে প্রভু, আমার স্বামীর বয়স 36 বছর, সে আমাকে বলছে যে এখন থেকে যদি এই সবগুলো করব, বৃদ্ধকালে কি করব? বৃদ্ধকালের জন্য তো কিছু রাখা দরকার। হ্যাঁ, তো এখন আমরা যা পারি তাই খাই, আনন্দ ফুর্তি করি, যখন বয়স হয়ে যাবে তখন এই সবগুলো পালন করব, এখন এই বয়সে করব না। আমি বললাম, আমরা স্বামীকে একটু আদরের সঙ্গে বলবেন যে তোমাকে ভগবান খুব ভালো বুদ্ধি দিয়েছে, আর এই রকম বুদ্ধিমান ব্যক্তি জগতে খুব কমই পাওয়া যায়। হ্যাঁ, তাই আমি খুব ধন্য তোমার মতো একজন পুরুষকে স্বামী রূপে পাওয়ার জন্যে। তবে তোমার কথা যেমন আমি শুনলাম, আমার কথা একটু শোনো। দেখো, বয়স হয়ে গেলে, যাদের বয়স হয়ে গেছে, দেখো তার চোখে দেখতে পাচ্ছে না, চামড়াগুলো কুঁকড়ে যাচ্ছে, একটুতেই খিদে পাচ্ছে, কফ হচ্ছে, কাশি হচ্ছে, তারা পাচ্ছে না। তাই এই মহাপ্রভুর জন্মদিন পালন 6 বছর থেকে একবারে 86 বছর পর্যন্ত সবাই করতে পারে, অসুবিধা নেই। আর তুমি যদি করবে, তাতে তো আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদের ছেলে মেয়ে আছে, তুমি আছো, আমি আছি, যাতে শান্তিপূর্ণভাবে ভালোভাবে আমাদের সংসার চলে। তা সেই জন্য একটা দিন যদি করি, সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে একাদশীর প্রসাদ আমরা খাবো। একাদশী দিয়ে প্রসাদ পাই আমরা, সেই প্রসাদ আমরা গ্রহণ করব, অসুবিধে নেই। আর একান্তে যদি তুমি না পারো, তোমার জন্য আমি একটু জুস করে দেব, লেবুর বা কোনো ফলের শরবত করে দেব। তাতেও তুমি যদি বলো আমি পারবো না, তোমার জন্য এই ফল কেটে দেব, সুন্দর করে ভোগ লাগিয়ে। এইভাবে বলবেন, অবশ্যই শুনবে। তাই কলিযুগের মানুষ তো সবাই খালি বিভিন্ন রকম ভাবে অজুহাত খোঁজে যে কিভাবে আমি এইসব করব না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই মহাবদান্য অবতার কখনো আমরা দেখতে পাবো না। বুঝছেন? অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণ আসেন, তারপরে শ্রীমন চৈতন্য মহাপ্রভু আসেন। কত যুগ যুগ বাদে এই মহাপ্রভুর আবির্ভাব আমরা পেয়েছি। তাই আমাদের করা উচিত। কিভাবে করবেন সহজ ভাবে আমি বলবো, কোনো অসুবিধা নেই। তাই আগে দোল পূর্ণিমা সম্বন্ধে বলি। অনেকে দেখবেন দোল পূর্ণিমা পালন করে। আসলে দোল পূর্ণিমাতে দেখবেন অনেকে দোলতলা আছে, দোল মহোৎসব আছে, বিভিন্ন গ্রামে আমরা দেখি। সেখানে ওই পূর্ণিমার দিনে রাধা কৃষ্ণকে বসিয়ে সেখানে আবির দেয়, দোল দেয়। এই দোল দেওয়াতেও বিরাট কৃপা। শাস্ত্রে বলছেন দোলে চ দোল গোবিন্দ। মানে দোলনায় যদি রাধা কৃষ্ণকে দেখে দোল দেয়, চাপে চ মধুসূদন, মানে নৌকার উপরে যদি নৌকা বিহার ভগবান রাধা গোবিন্দকে দেখে, নৌকা বিহার। আর রথে চ বামনম দৃষ্ট, পুনর্জন্ম না বিদ্যতে, পুনর্জন্ম হবে না।
তাই অনেকে দোলযাত্রা পালন করে, খুব সুন্দরভাবে আবির দেয়। এখন এই দোলযাত্রা, আমরা তো গ্রামের ছেলে, বেশিরভাগ মানুষই চৈতন্য মহাপ্রভুকে এতটা জানে না, তারা রং খেলাটা জানে। না, ভগবান শ্রীকৃষ্ণ এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি রাধারানী অন্যান্য গোপীদের নিয়ে রং খেলেছিলেন। সেই জন্যে সব ভগবানকে কেন্দ্র করে, কিন্তু আপনি মানুন আর না মানুন সব কিন্তু শাস্ত্রে আছে, বুঝেছেন? অনেকে জানে না যে রং খেলি, সকাল থেকে উঠে সবাই রং খেলে, আনন্দ করে, তারপরে আবির দেয়। হ্যাঁ, বুঝেছেন? তা এগুলো সব কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক, আপনি বুঝুন আর না বুঝুন। এই দোল খেলাটা হয়েছে কিন্তু ভগবান কৃষ্ণের আমল থেকে, বুঝেছেন? এই আবির দেওয়াটা ভগবান কৃষ্ণ দোল খেলার পরে সবাইকে আবির দিয়েছিলেন। হ্যাঁ, মিষ্টি খাইছিলেন, ওই জন্য দোল উৎসবে অনেকে মিষ্টি খাওয়ায়। হ্যাঁ, আমাদের ওখানে বলে মঠ বলে একরকম থাকে, ওই রকম খাওয়ায়, বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাওয়ায়। এগুলো সব কিন্তু কৃষ্ণকে কেন্দ্র করে। হ্যাঁ, বুঝেছেন? এই জন্য এই ফাল্গুনী পূর্ণিমার এত মাহাত্ম্য, মহাপ্রভু আসার পরে সারা জগৎবাসী জানতে পারলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু হ্যাঁ এই ফাল্গুনী পূর্ণিমার দিনে আবির্ভাব হয়েছেন। তারপরে অনেকে হোলি উৎসব বলে, তাই না? এই হোলি উৎসবও কিন্তু ভগবানকে কেন্দ্র করে, বুঝেছেন? হোলিকা থেকে হোলি উৎসব এই ভাগবতমে, হ্যাঁ, আপনার সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছরের বয়স, আর তার বাবার বয়স অনেক অনেক বেশি, কিন্তু প্রহ্লাদ তার বাবাকে ভগবান বলে মনে করে না, কিন্তু সবাই রাজ্যের পূজারা ভয়ে ভগবান বলে মনে করে। প্রহ্লাদ জানে ভগবান হচ্ছেন একমাত্র কৃষ্ণ নারায়ণ। তাই তার বাবা, তার বোন হোলিকা ব্রহ্মার থেকে একটা আশীর্বাদ পেয়েছিলেন, বুঝলেন, যে আগুনের মধ্যে প্রবেশ করলে পুড়বে না। তাই হিরণ্যকশিপু বললেন, হে বোন হোলিকা, তুমি আমার ছেলে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করো। কিন্তু ভগবান তিনি তার ভক্তকে সবসময়ের জন্য রক্ষা করেন। যে ভগবানের নাম স্মরণ করে ভগবান তাকে রক্ষা করেন। প্রহ্লাদকে যখন আগুনে নিয়ে প্রবেশ করলেন, প্রহ্লাদ তখন চিন্তা করছেন যে আগুন হচ্ছে আমার প্রভুর মুখ, যজ্ঞে, যজ্ঞই বই বিষ্ণু। হ্যাঁ, যজ্ঞ করে ভগবান বিষ্ণু উদ্দেশ্যে, এবং এই যজ্ঞেতে যে আহুতি দেয়, হ্যাঁ, বুঝেছেন, ওং সাহা বলে আহুতি দেয়, এবং বিভিন্ন রকমের ফল টল দিয়ে রাখে। এই যজ্ঞ হচ্ছে ভগবানের মুখ। তিনি চিন্তা করছেন, ভগবানের কথা চিন্তা করছেন, ভগবান তাকে রক্ষা করলেন, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ, কিন্তু প্রহ্লাদ পুড়ল না। ওই জন্যে এটা অনেক জায়গায় অনেক কিছু নাম আছে। হ্যাঁ, দেখবেন বড় স্তূপ করে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আমাদের ওখানে বলে বুড়ি, হ্যাঁ, পোড়ানো, কোথাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। হ্যাঁ, পোড়ে, ওই পোড়ানোর মাধ্যমে অশুভ জিনিসটা নষ্ট হয়। হ্যাঁ, আনন্দ করে। দেখুন সবকিছু জিনিস কিন্তু ভগবানকে কেন্দ্র করে, বুঝেছেন? আর এই জন্মদিন কেন পালন করবেন না? মা গঙ্গা দেবী স্বয়ং পালন করেছেন। মায়াপুরে যদি আসবেন, একটু দূরে দেখবেন গঙ্গানগর আছে। গঙ্গা মা যখন ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে আসছিলেন, আর তখন এই গঙ্গা মাঘ মাস পড়েছে, এখানে এসেছে, তো গঙ্গা যাচ্ছে না। ভগীরথ বলেন, মা আপনি আসুন। বলেন, না, আমার প্রভুর জন্মদিন ফাল্গুনী পূর্ণিমা, আমি ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত থাকবো, তারপরে আমি এখান থেকে যাব। তখন কিন্তু প্রভু আবির্ভাব হয়নি, কিন্তু দেবদেবীরা সব জানে। হ্যাঁ, শাস্ত্রের উল্লেখ আছে না, সেই জন্য সব জানে যে ভগবান আসবেন প্রভু। তাহলে আমাদের করতে অসুবিধে কি আছে? এখন প্রশ্ন হচ্ছে, প্রভু আমি কিভাবে করব? বুঝেছেন? আসলে এগুলো সব বইটাই পড়লে জানতে পারবেন। একটু বইটাই পড়ুন, তবে তো আনন্দ পাবেন। আর এখন তো ডিসকাউন্ট দিয়েছে। চৈতন্য চরিতামৃতের যে দাম ছিল
এটা দোল পূর্ণিমার পরে 1000বার চাইলেও পারবো না দিতে, মানে এত ডিসকাউন্ট দিয়েছে। কোরিয়ারে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। তারপর তো আমার এক্সট্রা গিফট আছে, কুম্ভের জল, তুলসী, জগন্নাথের মহাপ্রসাদ, এগুলো তো দিই। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, মানে ফোন করে সব জানতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখন এই জন্মদিন, আবির্ভাব তিথি কিভাবে পালন করবেন, মনে প্রশ্ন আসবে না? আগের দিন আপনি ভগবানকে বলে সংকল্প করতে পারেন যে ভগবান আমি এইভাবে পালন করার চেষ্টা করব। যদি নাও পারেন তাহলে অসুবিধে নেই, যে আমি সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করব। হ্যাঁ, বাড়িটা আমি খুব সুন্দর করে সাজাবো, আমার ঠাকুর ঘরটা। হ্যাঁ, বুঝেছেন? আর আগের দিন অর্থাৎ 13ই মার্চ বৃহস্পতিবার পেট ভরে আপনি রাত্রিবেলা খেয়ে নেবেন। হ্যাঁ, ভাত, ডাল, সবজি, রুটি, মুড়ি, যেমন আপনার বাড়িতে ভগবান দেন সেরকম ভাবে খেয়ে নেবেন। হ্যাঁ, খেয়ে নিয়ে জল খেয়ে নেবেন ভোরে। হ্যাঁ, একটু দাঁতে কাটি দিয়ে যদি কিছু থাকে বার করে নেবেন, বার করে নিয়ে জল খেয়ে শুয়ে পড়লেন, তাড়াতাড়ি শুয়ে পড়বেন একটু, আর ভোর 4টের সময় উঠে পড়বেন। উঠেই আপনি মনে করলে একটু জল খেয়ে নিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তারপরে স্নান করলেন, স্নান করার পরে ধোয়া বস্ত্র পরলেন, পরে বাড়িতে আপনার যে বিগ্রহ আছে, গৌরনিতাই, কি রাধা কৃষ্ণ, কি চৈতন্য মহাপ্রভু, কি জগন্নাথ বলদেব সুভদ্রা যা আছে, তাকে খুব সুন্দরভাবে ঘুম থেকে তুললেন, ধূপ দিলেন, দীপ দিলেন, ফুল দিলেন, একটু আরতি করলেন, প্রণাম করলেন, করে মহাপ্রভু যে জন্যে এসেছেন এই জগতে, হ্যাঁ বুঝলেন, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বসিদ্ধি হইবে তোমার। হ্যাঁ, সেই হরিনাম আপনি করবেন খুব ভালোভাবে শ্রবণ করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম খুব সুন্দর ভাবে হরিনাম করবেন। যত হরিনাম করবেন মহাপ্রভু খুব খুশি হবে। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র ভগবানকে প্রণামে খুশি হয়, জগন্নাথ ভগবান প্রসাদ খেলে খুশি হয়, আর চৈতন্য মহাপ্রভু হরিনাম করলে খুশি হয়। তাই হরিনাম করবেন। হ্যাঁ, আর এই হরিনাম করাবার জন্যেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে আবির্ভাব হয়েছিলেন। বুঝেছেন? গ্রহণ মানে কি সব অশুভ না, কিন্তু অশুভ সময় কি করছে, যারা পাষণ্ডী, নিন্দুক, যারা কখনো হরিনাম করে না, তারাও জোরে জোরে হরিনাম করার জন্য গঙ্গায় নেমেছে, আর গঙ্গায় নেমে হাফ বুক জলে সবাই হরিনাম করছে। হ্যাঁ, আর মহাপ্রভু চিন্তা করলেন যে কলিযুগের মানুষ সব সময়ের জন্য তার বিপদ আছে, পদাং পদাং যদ বিপদাং, প্রতি পদে তার বিপদ, ভয়, টেনশন আছে, কিন্তু যদি হরিনাম করে তাহলে ওই টেনশন, বিপদ থেকে সে মুক্ত হতে পারে। অশুভ সময় থেকে তার শুভ সময় আসবে হরিনাম করলে। হ্যাঁ, এই একটা ভালো সুযোগ, ভালো উপায় মহাপ্রভু আমাদেরকে দিলেন জন্মগ্রহণ করার সময় থেকেই। হ্যাঁ, তিনি তো গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেই সময়তে চন্দ্রগ্রহণ ছিল বলে সবাইকে হরিনাম করালেন, যে তোমাদের বাড়িতে যখন অশুভ অমঙ্গল হবে, বিপদ আসবে, তখন তোমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করবে। হ্যাঁ, তারপরে উপবাস থাকার চেষ্টা করবেন সন্ধ্যা পর্যন্ত। বুঝেছেন? না পারলে একটু ফল, একটু জুস খেতে পারেন, কিন্তু যদি আপনি চিন্তা করবেন যে আমি উপবাস থাকবো, ভগবান চৈতন্য মহাপ্রভু এত কৃপালু, আপনাকে পালন করাবি, একদম উপবাস থাকাবি, আপনি বুঝতেও পারবেন না। তারপরে মহাপ্রভুর কোনো যদি আপনার কাছে আলেখ্য থাকে বা বিগ্রহ থাকে, যা কিছু আছে, আপনি পঞ্চামৃত বা পঞ্চগব্য দিয়ে
বা পঞ্চগব্য পঞ্চামৃত দুটো দিয়েই, হ্যাঁ, ডাবের জল, গঙ্গা জল এসব দিয়ে আপনি অভিষেক করতে পারেন। পঞ্চামৃত মানে গরুর দুধ নিলেন অল্প, দই নিলেন, ঘি নিলেন, মধু নিলেন, হ্যাঁ, আর একটু মিজরির জল নিলেন, এটা হচ্ছে পঞ্চামৃত। পঞ্চগব্য হচ্ছে দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র, হ্যাঁ, দিলেন। একটা ডাব কেটেও দিতে পারেন, গঙ্গা জল থাকলেও দিতে পারেন, করতে পারেন, অসুবিধা নেই। করলেন সন্ধ্যাবেলা, হ্যাঁ, এই 6টার সময় করবেন। করে তারপরেতে মহাপুর জন্য খুব সুন্দর আপনি যে একাদশীর জন্য যে রান্না করেছেন ওটাই দিবেন ভগবানকে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটু মচমচে আলু ভাজা করে দিলেন সূর্যমুখী তেল দিয়ে বা ঘি দিয়ে, হ্যাঁ, সন্দক লবণ ব্যবহার করলেন, একটু সবজি করলেন, কুমড়া আলু দিয়ে একটু সবজি করলেন, একটু বাদাম ভেজে ওতে দিয়ে দিলেন, হ্যাঁ, 2-4টে ফল আপনার যেগুলো, হ্যাঁ, মনে করুন পছন্দ মতো ফল আপনি কেটে দিলেন, বুঝেছেন? এইভাবে দিয়ে, হ্যাঁ, গুড়ের শরবত করতে পারেন, কিন্তু গুড়ের শরবতটা বেশি খাবেন না, খেলে অসুবিধা আছে। গুড়ের শরবত একটু পাতি লেবু দিয়ে, হ্যাঁ, করে দিলেন। তারপরেতে ভোগ লাগানোর পরে ভগবানকে পুষ্পাঞ্জলি দিলেন, হ্যাঁ, ওই মন্ত্র, হ্যাঁ, বুঝেছেন? দেখুন নিচে লেখা আছে যে নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম পুদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। এবার হাতে ফুল নিলেন, নিয়ে এই মন্ত্র বলে, হ্যাঁ, এসব পুষ্পাঞ্জলি বলে মহাপুর চরণে অর্পণ করলেন, হ্যাঁ, 3বার। তারপরে চরণামৃত পেয়ে প্রসাদ পেলেন, হ্যাঁ। তারপরের দিন যে পালন করবেন, সূর্য উদয় হয়ে গেলে, হ্যাঁ, ভগবানকে একটু যা কিছু আপনার সামর্থ্য মতো পায়েস দিতে পারেন বা চিড়া কলা এসব দিতে পারেন, অন্ন ভোগ অনেকে দেয়, হ্যাঁ, যেমন আপনার সামর্থ্য সেরকম ভগবানকে দিয়ে পূজা করে তারপরে আপনি প্রসাদ গ্রহণ করলেন। জগন্নাথ মিশ্র উৎসব এটা। তাই জগন্নাথ মিশ্র উৎসবে আপনি মনে করলে একটু বেশি কিছু করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি একটা কেক তৈরি করে দেবো মহাপুকে, আমি দিতে পারেন। যদি একাদশীর কেক হয় তাহলে ওই দিন খাবেন, না হলে তার পরের দিন পালন করবেন। হ্যাঁ, বুঝেছেন? তা আমি চাই আপনাদের কাছে করজোড়ে ভিক্ষা করব, আপনারা যারা ভক্ত মানুষ তারা তো করছেন, হ্যাঁ, যারা করছে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকে করার জন্য উৎসাহ প্রদান করুন, বা আপনার বাড়িতে আপনি নেমন্তন্ন করে নিয়ে আসুন 2-1জনকে, মহাপ্রভু খুব খুশি হবেন। যদি আপনি একজনকেও আনতে পারেন মহাপ্রভু খুব খুশি হবে, হ্যাঁ, ঠিক আছে? তাই মহাপ্রভুকে খুশি করার জন্যে, হ্যাঁ, তার কৃপা লাভ করার জন্যে আমরা এই শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, হ্যাঁ, পালন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারে কোনো কিছু প্রশ্ন আছে বলুন। হ্যাঁ বলুন। উনার প্রশ্ন হচ্ছে যে আমি তো রোগী মানুষ, আমি তো কিছু না খেয়ে থাকতে পারবো না, তা আমি কিভাবে করব? আপনি খাবেন একাদশীর প্রসাদ যে আছে, হ্যাঁ, অনুকল্প প্রসাদ, অনুকল্প প্রসাদ আপনি খেয়ে ওষুধ খাবেন, তারপরে করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন। আপনি বলছেন যে ওনার প্রশ্ন হচ্ছে যে আমি তাহলে বাড়িতে, ওরা তো ভাত ডাল সবজি খাবে, আমি কি রান্না করে দিতে পারবো? হ্যাঁ, রান্না করে দিতে হবে, কোনো উপায় নেই, রান্না করে দেবেন, আপনি উপবাস থাকবেন। তাদেরকে যতটা পারেন বললে ভালো যে তোমাদেরকে একাদশীর প্রসাদ খাও, অনুকল্প প্রসাদ, একটু হরিনাম করো, হ্যাঁ, বলে যতটা পারবেন হরিনাম করাবেন, ভালো। বুঝেছেন? কেন কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্যে
কলিযুগের যখন লক্ষণ বলছেন না সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজ থরথর করে কাঁপছে যে কলিযুগের মানুষের উদ্ধারের উপায় কি। তখন সুখদেব গোস্বামী বললেন, এই যে ভাগবতম আছে না, ভাগবতম দ্বাদশ স্কন্ধ 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোক, কালের দোষ নিদে রাজন। হে রাজন, হে পরীক্ষিত মহারাজ, কলিকাল যদিও দোষের সমুদ্র আছে, কিন্তু অস্তি ই এক মহান গুণ, কিন্তু একটা মহান গুণ আছে। কি গুণ আছে? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। বলছেন কলিযুগের মানুষ যদি শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে মানুষ এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে। হ্যাঁ, সেই জন্য কলিযুগের মানুষের পক্ষে এগুলো করা আমাদের উচিত। আর এখন প্রশ্ন হচ্ছে কে করতে পারে, তাই না? সেটাও শ্রীমদ ভাগবতমে একাদশ স্কন্ধে 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলছেন, কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস। যারা অত্যন্ত সুমেধা সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি, তারাই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর পদ গ্রহণ করে হরিনাম করতে পারবে। একটা বিরাট সুন্দর সুযোগ, বুঝেছেন? হ্যাঁ, সেই জন্যে যারা বুদ্ধিমান বলে মনে করেন নিজেকে, হ্যাঁ, সুমিতা সম্পন্ন, তারা অবশ্যই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন আবির্ভাব তিথি, হ্যাঁ, গৌর পূর্ণিমা পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এখানে রইল অমৃত লাহরি, বদনে বলুন হরি হরি। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।